নমস্কার বন্ধুরা, তো তোমাদের সাথে নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে কি বলছে ভিডিওটা দেখেই আমি প্রথমেই শক হয়ে গেছি। বলছে ইন্টারভিউ নেমে নোংরামি। তো অবশ্যই টক শো যেগুলো আমরা দেখি বাংলাদেশে, বিভিন্ন সেলিব্রিটিরা আসে যেখানে, বুঝতেই পারছো ওখানে অনেক রিভিল হয়, অনেক ক্র্যাশ আছে এর, যেগুলো দেখলে কিন্তু ধলা বেড়া থেকে কালা বেড়া বেরোয়, আরো অনেক কিছু বেরোয়, লেলা মাজনু বেরোয়। ইন্টারভিউটা একদম টক শো অনেকে দেখেছো, বা যারা দেখোনি তাদের জন্য বিশেষ করে রিভিউ এনেছি টক শো। তো অনেকে দেখোনি, আর টক শোর মধ্যে অনেক অনেক কিছু কথা যারা বিশেষ করে থাম্বনেলের মধ্যে ভালো ভালো এক একটা স্টেপ থাকে, যে এখানে কিন্তু কিছু পড়ে কমেন্টে রিপ্লাই দেওয়া হয়, তারপর আবার গেম খেলা হয়, অনেক অনেক প্রসেসিং আছে, কিছু ঝালাই করার কথা আমরা শুনতে চলেছি, অবশ্যই দেখবো। বিষয়টা কি সেটা জানতে চলেছি। বিশেষ করে হাইলাইটেড মানে অনেকগুলো মেয়ে আছে ইন্টারভিউতে, কি বলছে নোংরামি, মানে বুঝতেই পারছো। যাই কিনা নোংরামিকে আমরা পছন্দ করে দেখি, আমাদেরও ভালো লাগে, খারাপও লাগে না। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। গাভী দুধ দেয়, মুরগি ডিম দেয়, দুটি একসাথে কে দেয়? দুটি একসাথে তুই দে। 30 দিনে 30টা ভিডিও দেওয়া। অনেকে ভয় পাচ্ছ কোয়ালিটি যদি আবার ড্রপ খায়। শোনো, কোয়ালিটি হবে না ড্রপ, ভিডিও হবে না ফ্লপ। আমি তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তবে আমার রিসেন্টলি দুইটা ট্রিপ আছে, একটা ন্যাশনাল আর একটা ইন্টারন্যাশনাল। দুইটা ট্যুর শেষ করে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ অসুস্থ না করলে, বাঁচাই রাখলে, যে কোনো অবস্থায় 30 দিনে 30টা ভিডিও আপলোড করব। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চ্যালেঞ্জ ছেলেদের অ্যাকসেপ্টেড। দাঁড়িয়ে থাকে, মেয়েদের ঝুলে থাকে। কি তন্নানির দেখলাম, তারপর ধরলাম, ভালো লাগলো, একটু টিপলাম, নরম লাগলো, তারপর একটু চুষে দিলাম, মজা লাগলো। ইস এ ভাই, এটা কি করছেন? এমন কোন জায়গা যেখানে ঢোকার আগে চুষে নিতে হয়? এমন কোন জায়গা যেখানে ঢোকার আগে চুষে নিতে হয়? এটাকে তোর বাপকে জিজ্ঞেস কর। না, এগুলো তো ভালো কথা ভাই, এগুলো কি টক শো ভাই? যত সব ফালতু। স্বামী আর স্ত্রী দুজনে মিলে কি করলে দুজনাই একদম হট হয়ে যায়? আজকে গিয়ে তোর মা বাবার কাছে বলবি না করে ছটফট। তোমরা কি করলে একদম হয়ে যাও হট, তারপর দেখবি কেমনে খাস কট। আরে কিসের কট খাবে? এদের আবার লজ্জা শরম আছে নাকি যে কিছু হবে? কেমনে বলে দিবে? বলবে কিসের তো বাধা, এটা তো মাত্র সামান্য ধাঁধা। হালা দোচা ছড়াইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? এটা হচ্ছে তুই একটা অশ্লীলতার শিকার। খুঁজে পাই নাহি। একদম ঠিক উত্তর, একদম ঠিক উত্তর। কোমর ধরে শুয়ে দাও, যা করার করে নাও। থাম হইছে। আমাকে বল, তারপর তাকে জাতি প্রলুব্ধ হচ্ছে, কোন লোপে জাতি হারাবে? কে বা আছে এদেরকে সমাজ থেকে তাড়াবে? আমি তো যাবো না রাস্তা থেকে সরে। যতদিন বেঁচে আছি এই বেহায়াপনার বিরুদ্ধে যাবো লড়ে। আমার লাইফে যতই আসুক চাপ, নাথিং ক্যান স্টপ মি, আই এম অল দ্য ওয়ে আপ। ওয়াও, লেভেলের কন্টেন্ট। Hey guys, অ্যাডভান্স তো আমরাও। ওয়েলকাম। এটা আমার ব্যথা হয়ে গেল প্রথমে। তো কেমন আছো তোমরা? ভালো মতো নতুন ভাই ভিউয়ার্স হয়ে গেলাম। আজকে দেখো টক শো নামের নোংরামের ছোট ছোট অংশ এভাবে চলতে থাকলে জাতি হয়ে যাবে ধ্বংস, হারাই ফেলবে সামাজিক মূল্যবোধ। এগুলো যত দ্রুত সম্ভব করতেই হবে রোধ। বর্তমান সময়ে মিডিয়ার অপব্যবহার, অপ্রয়োজনীয় সমাচার, নির্লজ্জ আচার, সেটাই কিন্তু দেখায়। নাম দিয়েছে টক শো। তারা অংশগ্রহণ করছে যারা সমাজের নজরে ছিল একটু দামি। আমি আজকে বলছি এটাকে নিয়ে ইন্টারভিউ নোংরামি। তো আজেরা বকবক করে না করে দিই সোজা ভিডিও শুরু করি। হ্যাঁ ওয়েট, ভিডিও শুরুর আগে ছোট্ট করে বলি, তোমরা কি আমার মতো ট্রেডিং করে ইনকাম করতে চাও? ঘরে বসে লাখ টাকা ইনকাম করতে চাও? তাহলে একটু মনোযোগ দাও। দেখো, ট্রেডিং অনেকেই করতে চাও, কিন্তু তুমি একদম নতুন কিছুই বুঝতেছো না। তুমি জানতে চাও ট্রেডিং কিভাবে করতে হয়, আমাকে বলো, কমেন্টে বলো, ভাই আমি ট্রেডিং একদম নতুন, বাট আমি ট্রেডিং করে তোমার জন্যই তো আমি। তুমি আমার নিচে দেওয়া লিংক থেকে এখানে নক দিবা, নক দিয়ে বলবা আমি ট্রেডিং শিখতে চাই বা ভিআইপি তে আসতে চাই, তাহলে তোমাকে সব বুঝিয়ে দেওয়া হবে। ভিআইপি তে আসলে তুমি অটো ট্রেডিং শিখতে পারবা। তারপর এখানে ফ্রি সিগন্যাল নিয়ে ইজিলি হিউজ একটা ইনকাম করতে পারবো। মনে রাখো, এখানে কিছুটা ইনভেস্ট করতে হবে। লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে চেক দাও, পেয়ে যাবে। চলিয়ে শুরু করতে हैं। যতই ফর্সা হোক না কেন, হ্যাঁ তার ওই জিনিসটা কালোই থাকে। তুই আমাদেরকে পাবলিকলি খুলে দেখ কোনটা কালো। এদেরকে ছায়া যদি কালো না হয়, কোশ্চেনটা এমন হবে কেন? ডাবল মিনিং ভাবতে হয় যেন। কি রে
ছেলেদের ছায়া কি লাল হয়? এরকম প্রশ্ন তো মেনে নেওয়ার নয়। মেয়েদের কালো, ছেলেদের কি লাল? এগুলো সমাজ ধ্বংসকারী সংস্থা। এটা আজ বুঝবা না, একদমই। বুঝবা কাল। বুকের মাঝে গোল গোল জিনিস দুটো কি? আই হেট মাই মাইন্ড। এই শুডেন্ট। ভালো কোশ্চেন, থিংক পজিটিভ। বুকের মাঝে- নেগেটিভ আসলে বলতে পারো, আমি তো বলছি উই টেক নেগেটিভ অ্যানসার, রং অ্যানসার। কি বললাম আমি বুঝতেই পারলাম না। এনিথিং তো নিবি অবস্থা, অশ্লীলতার চাপ। anything। বাজারে মেয়েদের থেকে আর কি বা করবেন আশা? একটা ভালো কানে নিচে মেরে দেন, টাস টাস ঠাসা। আর কি মেকআপ করছে? ওয়া থু। কোন কাজটি মেয়েরা প্রথমে করতে গেলে ব্যথায় আহ উহ করে? আরে বলো। কোন কাজটি মেয়েরা প্রথমে করতে গেলে ব্যথায় আহ উ করে? প্রশ্ন নাকি আদিক্ষেত? আমরা জানি না, মেয়েরাই জানে। আমি জানি। কি আহ উ অবস্থা, করার সেই এই অভিজ্ঞতা। টক শো নাকি একটা অন্য মেয়েকে দিয়ে কিছু, একটা ছেলেকে অশ্লীলতার double শিকার meaning হচ্ছি ঢাকা। আমরা। যে পরিচালক শেষ সহ এই মেয়ে বিশ্ববাই আয়া বলতে নাহি বাধা। কোন জিনিস শুকনো ঢুকানো হয় কিন্তু বের হয় ভিজে? আমাকে বলো, আমাকে বলো, তারপরেও কি টাকা যায় চুপ? রাতে প্রলুব্ধ হচ্ছে কোন লোক? এবার এটা কি? কি ভালো অবস্থা। চিন্তা এদের সাথে কিভাবে যায়? এরা কি জানে জাতির নজরে প্রোডাক্ট হচ্ছে তাও কম দামি? এরা ভাবে মজা, আমরা ভাবে নোংরামি। কোথায় মেয়েদের চুল বেশি কোকড়া হয়? নিকৃষ্ট মানুষের নিকৃষ্ট জিজ্ঞাসা, অন্তরে জর্জরিত এই টাকার সমস্ত পিপাসা। কি টাকা করে যেহেতু এতই শোতে দরকার, allow কষ্ট হয়? করে জীবন করা লাগবে কেন ছারখার? ভিউজের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে কেন? রাস্তায় 1 ঘন্টা 500 বলে এই চোখের আয় পুরো ইজ্জত তো এমন বলে হারালি। না তাহলে কি বলে। সোশ্যাল মিডিয়া কেন জড়ালি? যা শুরু কর, ঘুরে যাবে ভাগ্যের চাকা। পাইবি শুধু টাকার টাকা। গাভী দুধ দেয়, মুরগি ডিম দেয়, দুটি একসাথে কে দেয়? দুটি একসাথে তুই দেস। মানে আমার প্রশ্ন, ভূত দেখলে ভয় আসে, প্রেত দেখলে বমি আসে, দুটি একসাথে আসলে কি দেখলে? এটাও তোকে দেখলে, এক দাঁতের তোরে অবস্থা, দেখলে। মেকআপ, ওয়াক থু। তো What মেয়েদের to- কোন কাজটা পেছন থেকে সামনে করলে বেশি পছন্দ করে? এই প্রশ্নগুলো শুনে কি চিন্তা? এটা আবার কি Positive প্রশ্ন? নাকি নেগেটিভ? আগে থেকে জানা না থাকলে 100% নেগেটিভ। আমি যে ভিডিও করতেছি এত এদের নেগেটিভ মার্কেটিং হয়ে যাবে, এরা তো এটাই চায়, তাই এতদিন কথা বলে না। এখন আর একদমই উপায় নাই, যদি কথা না বলে যায় বর্ষা নাই। এরা সমাজটাকে নিয়ে কোন লোপে হারায় এবং ভাববে এটাকে এটাই। ভালো, সমাজটাকে করে দিবে কালো। তাই অ্যাটলিস্ট বোঝাতে আসলাম, এটাতে কেউ করতেছে না সাধুবাদ, বরং সবাই মন থেকে চাই করতে প্রতিবাদ। রাত 12টার সময় কে কার উপরে চেপে থাকে? ফালতু কোশ্চেন। এমন কোন জিনিস যা শক্ত অবস্থায় ঢুকে আর নরম অবস্থায় বের হয়ে আসে? ভাই আপনারা কি বুঝলাম না। এইসব কন্টেন্টের মধ্যে রে ভাই এমন কুরকুরি সবাইকে ধরাই দেয় যৌন শোষণ। এসব কন্টেন্টের ফলে আসে নারীদেরকে দর্শন করার মানে চিন্তা। content, কথাটা সত্য, content লাগলেও এটা। তোমার কাছে পান্তা। এগুলো দেখে কেউ কি হ্যাঁ, ভাবে সেটাই। জ্ঞান? অবশ্যই। আমাকে আপনারা বলে যান, বডি অবজেক্টিফাই করাটা কি ফান? জঘন্য অশ্লীল নির্লজ্জ কন্টেন্ট হিসেবে আমি দিলাম একদম স্বীকৃত, থাকবে। কারণ এসবের ফলে মস্তিষ্ক হয় বিকৃত। এগুলো দেখে কিছু মানুষ হস্তমৈথুন করে বা কন্টেন্ট গুলো এমন ভাবে তৈরি যা দেখলেই আসবে হস্তমৈথুন করার চিন্তা। এগুলোর ভয়াবহতা কত তা যদি Good তুমি কথা, জানতা, good কথা তাহলে বলেছো। এদের বিরুদ্ধে যে ভয়াবহ স্টেপ নেওয়া দরকার এটা তুমি মানতা। বলো তুমি এখন কই যাবা? এসবের ফলেই তো অশ্লীলতাকে নরমাল বাবা, এমনকি যত বেশি নষ্ট তত বেশি সেটাই। ফুল বাবা। যেমন এখনের যুগে মানে পতিতাকে এখন সবাই তো বলে লিমিট crush। ক্রস করে চিন্তা দিচ্ছে শক্তি না। কোন লোপে পেল? রাশ নিলার রেট বেশি, এক শট দিছিলাম, এক শট দেওয়ার ইচ্ছা, শট দিয়ে আসলাম। একটা প্রস্টিটিউট নিয়ে তো কারাকারি, এইসব ভিডিও ছড়াছড়ি, অশ্লীলতা করে হাসতেছে, সাথে কি হইছই। এইসব কন্টেন্ট দেখা মানে সময় অপচয়, কোনো কিছু শিখার নাই। সুস্থ সত্যি, চিত্ত বিনোদন সময় শিখার কিছু অপচয়। না থাকলে মস্তিষ্ক কোথায় শান্তি পায়? আমরাও অসুস্থ দেখেছি বিনোদনে কিন্তু মস্তিষ্ক content দুটো বিকৃত চারটে। হয়। এটা সবাই জানে, এটা নিয়ে বাড়তি করে বলার কিছু নয়। সুস্থ চিত্ত বিনোদন শিখার কিছু না থাকলেও মস্তিষ্ক একটা শান্তি পায়, এটাকে গ্রহণ করতে পারে সবাই। কিন্তু এখন তো গ্রহণ হচ্ছে অসুস্থ বিনোদন। যেমন এখন ভিলেনের চরিত্র সবাই সেটাই। পছন্দ করে, ভিলেনের কর্মকাণ্ড, সংলাপ, অ্যাটিটিউড, ফলে এই ভিলেনের দর্শন পরকীয়া চাপা পড়ে যায়, এটাকেও সাপোর্ট দেওয়া হয়। এই সমাজ নিয়ে বড্ড হচ্ছে ভয়, কারণ ভিলেন কই সাদা টাকা, কালো টাকা, আইন কানুন। আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। ফলে কিছু পাপি চুরি করে, পাচার Money is করে, money। হারাম ইলিগাল কাজ করে টাকা ইনকাম করার জন্য হচ্ছে ইনফ্লুয়েন্স। খারাপ চিন্তা আপনাকে করাই যাচ্ছে না ইনহ্যান্স। আই জায়গা পাট খেতে, এসব ডায়লগ বলতে বলতে রাস্তাঘাটে মেয়েদেরকে বলে দেই আই জায়গা পাট খেতে, আই জায়গা পাট খেতে। এই জাতিকে থামাও নষ্ট হতে, অলরেডি আছে এই পথে, সচেতন হয়ে বাধা দাও এই রাস্তায় যেতে। আমি বলবো না নাটকের ভিলেনের সংলাপ দেওয়া খারাপ, ভিলেনের সংলাপ তো লাগবেই। ভিলেনের সংলাপ গুলোকে পজিটিভ ভাবে গ্রহণ করা এবং এইগুলোকে মিউজিক সহকারে ঠিক, ঠিক, ঠিক। সিগমা টিগমা বানিয়ে নিজেদের মধ্যে যে আনতেছে, এটা তো খারাপ। এটা খারাপ, এটাকে খারাপ ভাবে গ্রহণ করো। ভালোভাবে গ্রহণ করলে তো সমাজের জন্য খারাপ, ভালোভাবে গ্রহণ করলে সমাজ অন্য লোপে হারাই যাবে, এটা মানতে হবে। তোমার ব্যাগে কি কি আছে আজকে? হুট করে ইন্টারভিউতে ব্যাগ ওপেন করতে চাওয়া, এগুলো কোন ধরনের সাবলামি? এগুলো সম্পূর্ণ আবলাম। প্রাইভেসি বলতে নাই কিছু, এটাই। এদের জ্ঞান বলতে আছে কচু। একটা মেয়ে মানুষের ব্যাগে কত কিছু থাকতে পারে, হঠাৎ করে এসে ব্যাগ চাইবে, মোবাইল চাইবে। ব্যাগ না দিলে বা মোবাইল না দিলে কিছু পাপি কমেন্টে এসে বহু কিছু গাইবে, শুরু করবে ও বুঝছি, লেজেন্ড হয়ে বিপদে আছি। সে তো একটা ম্যাগি নুডলস তাই এসব করে বুঝতেছি। আরে ভাই তুই কি জানোস তার ব্যাগ কেন ওপেন করতে দেয়নি? তুই কি জানোস তার মোবাইলে কি সার্চ দিছিল কেন দেখা
দেখায়নি, মেয়েদের পার্সোনাল অনেক কিছু থাকে। আমি বুঝেছি কাকে। তোমাদেরকে পিরিয়ড নিয়ে খোলাখুলি বললেই বলবো মেয়েটা কত খারাপ, কত কিছু তাদের মোবাইলে সার্চ দিয়ে জানতে হয়, ব্যাগে গোপনীয় জিনিস রাখতে হয়। যদি তারা একবার খোলাখুলি কই তবে তো সারছে। এগুলো তো তোমরা নরমাল নিবা না, বানাই দিবা মেয়েটাকে প্রস্টিটিউট, সাথে মিউজিক লাগিয়ে তোমাদের অ্যাটিটিউড। তোমরা তো মুখ দিয়ে না পুকিয়ে বের করবা কাশি। কিছু পোলাপানদের জাজমেন্টাল স্বভাব অনেক বেশি, ছাড় দেখে খারাপের সরাসরি ভালো কন্টেন্টটা কিন্তু অনেক কথা বলেছে। এগুলা দিয়ে কখন করা যাবে প্রতিরোধ? এসব ইন্টারভিউর জন্য দেশের এই অবনতি, এসব বিলেন না করতে পারলে জীবনে এই দেশের হবে না উন্নতি। কোন প্রশ্ন করা উচিত, কোনটা উচিত না, কোনটা সুন্দর, কোনটা নোংরা, কোনটা রাইট, কোনটা রং, এগুলোর পাত্তা নাই। করতে হবে ডং। ভিউজ হইলেই হইছে, ভিউজ হইলেই টাকা, হোক না ব্যবসা বলুক জাকানাকা। এই মেয়েদের কথা কি বলবো যারা ইন্টারভিউ দেয়, তাদের তো আরো বেশি ইজ্জত নেই। 2 টাকার জন্য ঘুষও খাওয়া শুরু করবে, ইজ্জতের রেখে দেয় বাজি। এরা তো টাকার জন্য সবকিছু শুনতে রাজি। এই উপস্থাপিকা গুলোকে কে দিবা কানের নিচে টাস টাস তাপ নাকি পাঠাই দিবা জনিদার খপ্পরে গেলে সাবধান হতে হবে। জনিদার খপ্পরে পড়লে ঠিক হবে এই সব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আমাদের কাটিতে বলে তোমাদের জানাই সুন্দর কথা বললো, কিন্তু কথাগুলো কিন্তু দারুণ মারাত্মক বললো যে সমাজটাকে কিন্তু আমরা আস্তে আস্তে খারাপের দিকেই নিয়ে যাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আমরা এন্টারটেইন সোর্সে যতই নিই, কিন্তু জিনিসগুলো তো খারাপ। মানে প্রথমে যা ভেবেছিলাম দেখো, হ্যাঁ ডবল মিনিং এর থেকেও ট্রিপল মিনিংও বলতে পারো। এমন কন্টেন্ট আমি প্রথমে ভেবেছি টক শোতে একটু ফাজলামি চলে সামথিং, মানে হয়তো একটু রোস্ট করবে টাইপের, কিন্তু ইনি রোস্ট করেছে যা করেছে কিন্তু সঠিক কথাটা বলেছে। হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম ভিডিওর মধ্যে একদম অন্যরকম। ভাই আমার মাথার উপর এত দূর অব্দি টক শোতে এইগুলো কিন্তু আমরা ভাবিনি যে টক শোর গভীরতা, মানে টক শোতে এতটা হ্যারাসমেন্ট করে। অন্য দুটো মেয়ে আছে ওরা কিন্তু টক শো করে, খুব সুন্দর, নাম হয়তো বলতে পারবো না, কিন্তু মানে অনেকে আছে কন্টেন্ট ভালো করে, সেজন্য ইন্ডাস্ট্রি কন্টেন্ট বানায়, এই মেয়েটাকে ভিডিও বানানো। এই মেয়েটাকে একটা মেয়ে দেখালো, এই দুটো মেয়ে সেম ক্যাটাগরি, কারণ ভিউজ আসলেই টাকা আসছে, এটা তো বাস্তবতা। কিন্তু দেখছেন, আর সত্যি কথা বলতে কি সাধারণ মানুষই তো পাওয়ার দিচ্ছে। সাধারণ মানুষ যদি না দেখতো আর কমেন্ট না করতো যে আরো বানাও, তাহলে কিন্তু এইগুলো কিন্তু তারা পছন্দ করে অ্যাকচুয়ালি, অনেকেই পছন্দ করে সামনাসামনি যতই না বলুক। হ্যাঁ, কিন্তু পিছন পিছনে সবাই কিন্তু ওই টক শোর মধ্যেই ঢুকে পড়ে। তো দেখে কি ইন্টারেস্টিং, আজকে কি আছে দেখে, আজকে কেমন ভাবে মিনিং বললো, তাই না? এটাই হয় বাস্তবতা। কিন্তু টক শো তো আমরা তেমন ভাবে দেখি না, মানে দেখি না বলতে গেলে, কিন্তু যে কটা দেখেছি এতটাও বাজে না। মানে হ্যাঁ টক শো অনেকগুলো দেখেছি, মানে একটাও বাজে ছিল না, কোনো বাজেই ছিল না বলতে গেলে। ছিল একটা দুটো কমেন্ট ছিল যেগুলো নেগেটিভ কমেন্ট ছিল, অ্যানসার দিতে হতো। ল্যালারটা পুরো নেগেটিভ কমেন্টেও পজিটিভ অ্যানসার দিয়েছিল। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে জানাও। আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা।